নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া, পরিষেবা সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ও পরিষেবা প্রদান করা হচ্ছে। শিবিরে উপস্থিত আধিকারিক ও কর্মীরা আবেদনকারীদের বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান করার পাশাপাশি আবেদনপত্র পূরণ ও পরিষেবা গ্রহণে সহযোগিতা করছেন। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, সরকারি প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের কাছে সহজ ও দ্রুত গতিতে পৌঁছে দেওয়াই এই জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য। তিনি বলেন, পৌর এলাকার বাসিন্দারা শিবিরে এসে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় পরিষেবা গ্রহণ করছেন। নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে যে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলিকে বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বহু মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন। পাশাপাশি আয়ুষ্মান প্রকল্প সহ একাধিক সরকারি পরিষেবার জন্য আবেদন জমা পড়েছে। শিবিরে মানুষের ব্যাপক সাড়া মেলায় এ সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আগামী 18ই জুনও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্পোর্টস কমপ্লেক্স, বিদ্যাসাগর হল এবং টাউন স্কুলে এই শিবির চলবে। অন্যদিকে বড় দপ্তরের উদ্যোগে একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে জনকল্যাণ শিবিরে আগত প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। ফলে সরকারি পরিষেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার বার্তাও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। জনকল্যাণ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ রাজ্য সরকারের এই উদ্যোগকে আরও সফল করে তুলেছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এটা কি গাছ আছে? এখানে কিছু ফর্ম ফিল আপ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বিশেষ উদ্যোগ সারা রাজ্যের সাথে মেদিনীপুর পৌরসভাও
এই জনকল্যাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে 15, 16, 17। কিন্তু এত মানুষ যারা এসেছেন, ফর্ম নিয়েছেন, ফর্ম জমা দিয়েছেন বা দিচ্ছেন, তো তার জন্যই আজকে আবার একদিন অতিরিক্ত দিন বাড়ানো হয়েছে, যেটা 18, 15, 16, 17 এবং 18 তারিখ পর্যন্ত মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স, বিদ্যাসাগর হল, টাউন স্কুল বয়েজ অডিটোরিয়াম হল, এই শিবিরগুলি চলছে। এবং যে শিবিরগুলিতে এর আগে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের যোজনাগুলো এখানে অন্তর্ভুক্তি হয়নি, এবারে কিন্তু বিশেষ উদ্যোগ যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এই জনকল্যাণ শিবিরে আপনারা পাবেন। আমরা তাই এই জন্যই এত মানুষ যারা এসেছেন, আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে বেকারদের লোন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, এবং বিশেষ করে অন্নপূর্ণা যোজনা, যেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, যে প্রতিটি মায়েরা তারা 3000 টাকা করে পাচ্ছেন। যারা ঘোষণা ছিল যে 2 তারিখ এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আর বাকি যারা আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি যে অনুসন্ধান করা হচ্ছে তারাও পাবেন। এবং যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, আপাতত তারা এই যোজনা থেকে বাদ যাবেন, আবার নাম অন্তর্ভুক্তি হলে ভোটার লিস্টে তারাও এই সুযোগটা পাবেন। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প বা যোজনাগুলো এতদিন পশ্চিমবঙ্গ সরকারে অন্তর্ভুক্তি হয়নি, সেই সমস্ত পরিকল্পনা, সেই সমস্ত যোজনা আজকে আমাদের এই সমস্ত জনকল্যাণ শিবিরগুলিতে পাওয়া যাচ্ছে। তার জন্যই ধন্যবাদ যে একসঙ্গে এত মানুষ তারা এসে এই সুযোগটা নিচ্ছেন। এই জনকল্যাণ শিবির অত্যন্ত জনপ্রিয় হয়ে বহু মানুষ, হাজার হাজার মানুষ তারা লাইন দিয়ে সকাল থেকে এই জনকল্যাণ শিবিরে অংশগ্রহণ করছেন। কেন্দ্র এবং রাজ্যের সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা নেওয়ার সুযোগ পাচ্ছেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।